আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো, আমাদের দেশের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে অস্ট্রেলিয়ায় কিভাবে যাওয়া যায়। তো আমি তাদেরকে ৩টা পরামর্শ দিব। আমি বলব যে এই ৩টা কাজ জানা থাকলেই কেবল চিন্তা করা যায় যে আমি অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ার মতো অন্যান্য দেশে যেতে পারবো। সেই ৩টা কাজ কি, আমাদের এই পুরা ভিডিওটা দেখলে আইডিয়া পাওয়া যাবে যে সেই ৩টা কাজ কি, এবং আমরা ভিডিও শেষে কিছু টিপস দিব যে আসলে এই ৩টা কাজ কিভাবে অর্জন করা যায়। তো এই ৩টা কাজের নাম্বার 1 হলো আইএলস স্কোর, বা আমি বলি যে ইংলিশ রিকোয়ারমেন্টস। আমি অস্ট্রেলিয়াতে আসার পরে আমাদের দেশের অনেকেই যেহেতু জিজ্ঞাসা করে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়া যায় কি না, বা স্টুডেন্ট ভিসায় কীভাবে যাওয়া যায়। তো অনেক ক্ষেত্রে ইউটিউবে যারা ভিডিও বানায় তারা হচ্ছে বেশিরভাগই ফলস ইনফরমেশন দিয়ে থাকে, বা এক্সাজারেট ইনফরমেশন দেয়, অতিরিক্ত বাড়ায়, বলে যে এইভাবে যাওয়া যায়, এই ভিসা নাম্বারে যাওয়া যায়, এটাতে যাওয়া যায়, ওটাতে যাওয়া যায়। আসলে বাস্তবতা হলো এইভাবে আসা যায় না। তাদের অস্ট্রেলিয়ায় যেভাবে আসা যাক, আমি সবার সাথে কথা বলে দেখেছি যে স্টুডেন্ট ভিসায় আসুক বা স্পন্সার্ড ভিসায় আসুক, যদিও আমাদের দেশের মানুষজনের স্পন্সার্ড ভিসায় আসা কঠিন, আর ওয়ার্ক পারমিট ভিসা তো অনেক পরের ব্যাপার। তো এই ভিসায় আসতে গেলে, সকল ভিসায় আসতে গেলে আমাদের দেশ থেকে ১ নম্বর শর্ত একেবারে 100%ই বলা যায় যে আইএলস স্কোর লাগবে বা ইংলিশ রিকোয়ারমেন্টস লাগবে। এখন বলা যায় যে অনেকেই মনে করে যে আমি তো সিঙ্গাপুরে থাকি, আমি মালয়েশিয়া থাকি বা অন্যান্য দেশে থাকি, আমি হচ্ছে ইংলিশ তো বলতে পারি। ইংলিশ রিকোয়ারমেন্টস আর ইংলিশটা বলতে পারা শুধু ওই যে সোজা সাপটা করে বলতে পারা, এটা এক রকমের না। যেমন ইংলিশের যে রিকোয়ারমেন্ট আইএলস স্কোর, সেটা 4টা পার্ট থাকে: স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে এই 4টা পার্ট, এই 4টা পার্টেই মিলায় একটা স্কোর করতে হবে। সাধারণত 6.5 বলে হয়, কিছু ক্ষেত্রে কম হয়। হ্যাঁ, তো এই আইএলসের স্কোর বা ইংলিশ রিকোয়ারমেন্টস, অস্ট্রেলিয়াতে আবার পিটিই এরকম একটা আইএলসের মতোই এদের স্কোর লাগে, যেটা হচ্ছে 90 করে স্কোর। তো সেইটাতেও হচ্ছে স্কোর করতে হবে। তো আমি সহজ কথা এইভাবে বলবো যে 1 নম্বর রিকোয়ারমেন্ট হলো অস্ট্রেলিয়া আসার জন্যে, যে ভিসায় আসতে চাই সেটার 1 নম্বর রিকোয়ারমেন্ট হলো ইংলিশ স্কিল থাকতে হবে। সহজ কথায় বললে আইএলস বা আইএলসের মতো পিটি স্কোর থাকতে হবে। আমরা হাঁটতে হাঁটতে ডিফারেন্ট লোকেশনে চলে আসলাম। এই যে পাশে লেক, এবং এই সাইডে গাছপালা আছে, পিছনটা একটা মাঠের মতো। তো যাই হোক, আমরা যে বলতেছিলাম যে অস্ট্রেলিয়া আসার জন্য যে 3টা কোয়ালিফিকেশন বা যোগ্যতা থাকাই লাগবে, তো 1 নম্বরটা ছিল যে ইংলিশ রিকোয়ারমেন্টস বা আইএলস স্কোর বা পিটি স্কোর। আর 2 নম্বর হলো, আমি বলবো যে ইন্টারনেট সার্চ করার ক্ষমতা। কারণ অনেক ক্ষেত্রে আমাদের দেশ থেকে যারা আসে তারা ইউটিউবের ফুলানো ফাঁপানো ভিডিও দেখে মনে করে যে ওরে বাবারে, আমি একটা এজেন্টের মাধ্যমে চলে যাব। এই বিষয়টা একেবারেই এরকমটা না। আমি বলবো যে যেভাবে আসুক তার এই ক্ষমতা থাকতে হবে যে একটা ইনফরমেশন আমি ওয়েবসাইট থেকে নিব। আমরা বিভিন্ন সময় অস্ট্রেলিয়ার সরকারি বিভিন্ন যে কাজ কামে ইনভলভ হয়ে দেখেছি যে এইখানে ওয়েবসাইটে যে লেখা থাকবে সেটা অনেকটা আইনের মতো। সুতরাং সেই ওয়েবসাইটে গিয়ে পড়ে পড়ে দেখা কি লেখা আছে, কিভাবে কাজটা করতে হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস এটা ওয়েবসাইটে থাকে এদের। তো 2 নম্বর যোগ্যতা বা কোয়ালিফিকেশন বলবো যে ইন্টারনেট সার্চ করার ক্ষমতা, ইন্টারনেট থেকে তথ্য বের করার ক্ষমতা। এই ক্ষমতা যদি না থাকে তাহলে সে অস্ট্রেলিয়া আসতে চাইলে প্রতারিত হবে। আরেকটা হচ্ছে, এইখানে কাজ করতে হয়, যদি সে ইন্টারনেট সার্চ করার ক্ষমতা থাকে তাহলে সে কোন ধাপের পরে কোন ধাপ করতে হবে, বা একটা মানুষের কাছে পরামর্শ নিল, সে বলবে যে এটার পরে এটার পরে এটার পর করো, এইগুলা করো, কিন্তু এই কাজটা নিজে করতে পারতে হবে। তাহলে টাকা পয়সাও খরচ খুবই কম হবে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা সেরকমটা করতে চাই না, যেন মানুষ প্রতারিত না হয় সেজন্য আমি বলবো যে বারবার সতর্ক করব, এবং সেই জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারনেট সার্চ করার ক্ষমতাটা থাকতে হবে, যেন সে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারে, এবং ভেরিফাইড ওয়েবসাইট থেকে যদি লেখা থাকে যে না এটা এটা করা যাবে, তাহলে সেই কাজ করলে সে কখনো প্রতারিত হবে না।
আদারওয়াইজ এই 2 নাম্বার কোয়ালিফিকেশনটা যদি না থাকে তা আমি বলবো যে সে অন্যভাবে চিন্তা করতে পারে যে আমার জন্য হয়তো অস্ট্রেলিয়া না বা এরকম কোনো দেশ না। তো আমাদের 2 নম্বর স্টেপটা এখানেই শেষ। তো আমরা অস্ট্রেলিয়া আসার সহজ যোগ্যতা বা কোয়ালিফিকেশন যে 3টার কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো আমরা আগেই ডিটেলসে বলছি যে ইংলিশ রিকোয়ারমেন্টস বা আইএলটিএস রিকোয়ারমেন্টস বা পিটিই আইএলটিএস এর মতোই। 2 নাম্বার হলো ইন্টারনেট থেকে তথ্য বা ইন্টারনেট থেকে ইনফরমেশন নেওয়ার যে ক্ষমতা সেটা থাকতে হবে। আর 3 নম্বরটা এরপরে আমরা বলছি। আমরা আবার আরেকটা ডিফারেন্ট লোকেশনে চলে আসলাম। আমরা একটা লেকের পাশে হাঁটতেছি, তো জায়গাটা খুবই মনোরম। এই ভিডিওর মাধ্যমে আসলে ডিটেলসটা দেখাও যাচ্ছে। তো 3 নাম্বার কোয়ালিফিকেশন বা যোগ্যতা বলবো যে ধৈর্য। কারণ আমরা মনে করি অনেকেই বলে, আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই অস্ট্রেলিয়া আমি যেতে চাই স্টুডেন্ট ভিসায় কি এইরকম ওয়ার্ক পারমিট ভিসা। তো এইটার জন্য সব কিছু ওই আগের 2টা কোয়ালিফিকেশন ইংলিশ রিকোয়ারমেন্টস এবং ইন্টারনেট থেকে তথ্য বের করার ক্ষমতার পাশাপাশি ধৈর্য থাকতে হবে। এটা বললেই হবে না। সে যেই শুরু করবে তার উচিত হবে যে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ভেরিফাই করে করে আগানো। সেই কাজের জন্যে আমি যখন অস্ট্রেলিয়া আসতে যাই তাহলে আমার ধৈর্য থাকা লাগবে যে বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য নিলাম, আমি ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করলাম, কালকেই হয়ে যাবে না, হয়তো 1 বছর 2 বছর দীর্ঘ সময়। আমি বলবো যে যারা আসতে চায় তাদেরকে একটা লম্বা প্ল্যানিংয়ে থাকতে হবে যে হ্যাঁ আমি এই স্টেপ আমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই কেবল আমি যেতে পারবো। যেমন আমি এখানে আসার জন্য আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, এমএসসি ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে। আমি পিএইচডি স্কলারশিপ অ্যাপ্লাই করার আগে আমার আইএলটিএসের স্কোর আছে। তারপর আমি তথ্য ওয়েবসাইট থেকে প্রফেসরদের প্রোফাইল খুঁজে তাদেরকে ইমেল করছি। তারপরে ভিসা অ্যাপ্লিকেশনের সময়ও ওয়েবসাইট থেকে কীভাবে করা যায়, মেডিকেল করার জন্যে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্যে ওয়েবসাইটে পড়ে পড়ে এগুলা করছি। এবং এটা করতে আমার প্রায় করোনার আগে শুরু করেছিলাম, মাঝখানে করোনার কারণে কিছু সময় ডিলে হয়েছে। যাই হোক, অ্যাটলিস্ট 3 বছর 3.5 বছরের কাছাকাছি আমার লেগে গেছে এখানে আসতে। তো এই যে এই 3টা ধাপের সমন্বয় আসলে থাকতে হবে। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি বলবো যে অস্ট্রেলিয়া আসার আগে কেউ যদি এই 3টা যোগ্যতা ফুলফিল করতে পারে, সেই কেবল চিন্তা করতে পারে যে না আমি অস্ট্রেলিয়া যেতে পারবো। আর যার এই 3টা কোয়ালিফিকেশন বা যোগ্যতা নেই, সে মনে করবে যে আমার হয়তো অস্ট্রেলিয়া যাওয়া হবে না, অন্য কোনো দেশে চিন্তা করতে পারে। সেই 3টা যোগ্যতা কি? সেই 3টা যোগ্যতা হলো নাম্বার 1 ইংলিশ রিকোয়ারমেন্টস বা আইএলটিএস স্কোর বা পিটিই স্কোর। 2 নম্বর হলো ওয়েবসাইট থেকে ইনফরমেশন বা তথ্য বের করার ক্ষমতা এবং সেই গাইডলাইন ফলো করে পরবর্তী কাজ করার ক্ষমতা। এবং 3 নম্বর হলো ধৈর্য থাকতে হবে। আজকে বললে কালকে আসা যাবে না। আশা করি এই ভিডিওটা দেখে অনেকেই সঠিক তথ্য পাবেন। ইউটিউবের ফুলানো ফাপানো ভিডিও দেখা থেকে বিরত থেকে আসল তথ্য নিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।